সেটা হচ্ছে ট্রাস্ট স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা থেকে। তো বইটি আপনারা অনলাইনে পাবেন। যাদের এখনো বই কেনা হয়নি বা যারা এখনো করোনার কারণে বাসা থেকে বের হচ্ছেন না বা বাসায় সুরক্ষিত অবস্থায় আছেন, তাদের জন্য আমার এই ক্লাস। তো চলুন শুরু করা যাক। কুয়াকাটা, লোকালি নোন, স্থানীয়ভাবে পরিচিত অ্যাজ এ সাগরকন্যা হিসেবে, যাকে বলা হয় ডটার অফ দ্য সি, ইজ এ রেয়ার, হচ্ছে দুর্লভ, সিনিক স্পট, মানে প্রাণবন্ত একটা স্থান, লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ, বাংলাদেশের ঠিক দক্ষিণে। It is 70 kilometers from পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। ইহা পটুয়াখালী জেলা সদর দপ্তর থেকে 70 কিলোমিটার দূরে, অ্যান্ড 320 কিলোমিটার ফ্রম ঢাকা, এবং ঢাকা থেকে এটা 320 কিলোমিটার দূরে। অ্যান এক্সিলেন্ট কম্বিনেশন, একটা চমৎকার মিশ্রণ, অব দ্য পিকচারেস্ক ন্যাচারাল বিউটি, মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের, ব্লু স্কাই, নীল আকাশের, অ্যান্ড দ্য মানে শিমারিং, এবং হচ্ছে ঝিকিমিকি এক্সপ্যান্স অফ ওয়াটার, মানে বিস্তৃত পানি, অফ দ্য বে অফ বেঙ্গল, মানে বঙ্গোপসাগরের, অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট, এবং চির সবুজ বন, মেক্স কুয়াকাটাকে বানিয়েছে মাচ সফট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন, মানে দর্শনার্থীদের গন্তব্যস্থলের বা গন্তব্যস্থল যেগুলো আছে তার পরের চাওয়াকে। দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন, মানে কি কুয়াকাটার নামটি মূলত এসেছে ফ্রম দ্য স্টোরি, এই গল্প থেকে, অফ কুয়া মানে কূপ আর ওয়েল, ডাক অন দ্য সি শোর, যেটাকে সমুদ্রের কিনারে খনন করা হয়েছিল, বাই দ্য আর্লি রাখাইন সেটেলার্স, মানে স্থানীয় রাখাইন বসবাসকারীদের দ্বারা, ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার, পরিষ্কার মানে খাবার পানি সংগ্রহ করার জন্য, পরিষ্কার না অ্যাকচুয়ালি খাবার পানি। তো দ্য রাখাইন হ্যাড ল্যান্ডেড অন কুয়াকাটা, রাখাইনরা কুয়াকাটায় মানে বসবাস করা শুরু করেছিল, বা কুয়াকাটার যে কস্ট বা কুয়াকাটার যে কিনাটা আছে সেখানে বসবাস করা শুরু করেছিল, আফটার বিং এক্সপেলড ফ্রম আরাকান, মানে আরাকানদের থেকে নির্বাসিত হয়ে, বাই দ্য মুঘলস, মানে মুঘলদের দ্বারা। তারপর আসি, কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পটস, কুয়াকাটা হচ্ছে এদের মধ্যে অন্যতম একটি আদর্শ জায়গা, উইচ অ্যালাউ আ ভিজিটর, যেটা একজন ভ্রমণকারীকে অনুমতি দেয়, টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ, মানে যেটা মাধ্যমে আপনি সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখতে পাবেন বিচ থেকে বা সমুদ্র সৈকত থেকে। ইট পারহ্যাপস, ইহা সম্ভবত, মেক্স, তৈরি করেছে কুয়াকাটাকে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস, মানে অনেকের মধ্যে অন্যতম একটি আকর্ষণীয় সমুদ্র সৈকত হিসেবে। কুয়াকাটা ইজ এ ট্রুলি আ ভার্জিন বিচ, কুয়াকাটা হচ্ছে সত্যিকারের একটা কুমারী সমুদ্র সৈকত, অ্যান্ড স্যাংচুয়ারি অফ মাইগ্রেটরি উইন্টার বার্ডস, এবং এটা হচ্ছে একটা অভয়ারণ্য শীতকালীন অতিথি পাখির জন্য। ফিশিং বোটস, যে মানে মাছ ধরার নৌকা, ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল, যেটা বঙ্গোপসাগরে উপরে বয়ে মানে যায়, উইথ এ কালারফুল সেলস, রং বেরঙ্গের পাল তোলার দ্বারা। সার্ফিং ওয়েভস, এখানে যেটা বোঝানো হয়েছে, সার্ফিং ওয়েভস মানে কি পৃষ্ঠতল থেকে যে ঢেউটা আসে সেই ঢেউ, অ্যান্ড দ্য লাইন্স, এবং এই লাইনগুলো, অফ কোকোনাট ট্রিজ, মানে নারিকেল গাছের, অ্যাট টু দ্য ভাইব্রেন্ট কালার অফ কুয়াকাটা, এটা যুক্ত করে একটা প্রাণবন্ত রং কুয়াকাটার। তো এরপরে আসি
দ্য ইন্ডিজিনাস কালচার মানে স্বদেশীয় সংস্কৃতি অফ দ্য রাখাইন কমিউনিটি, রাখাইন সম্প্রদায়ের, অ্যান্ড 100-year old বুদ্ধিস্ট টেম্পল এবং 100 বছরের পুরাতন বৌদ্ধ মন্দির ইন্ডিকেট, এটাই বোঝায় দ্য এজ ওল্ড ট্রেডিশন মানে ঠিক পুরাতন সভ্যতা অ্যান্ড কালচারাল হেরিটেজ এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি অফ দিস এরিয়া, এই এলাকার। তার মানে আমরা প্যাসেজটা অলরেডি ভালো করে পড়ে নিলাম। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে গিয়ে অর্থ, যে অর্থগুলোতে আমাদের সাধারণত সমস্যা হয়ে থাকে। দেখেন এখানে রেয়ার, এই রেয়ার কথাটার অর্থ হচ্ছে দুর্লভ। সিনিক স্পট মনোরম দৃশ্য। লোকেটেড অবস্থিত, পারবেন, এটা সমস্যা নাই। আমরা আসি সাউদার্ন মোস্ট, সাউদার্ন মোস্ট কথার অর্থ হচ্ছে দক্ষিণতম। কম্বিনেশন কথার অর্থ হচ্ছে মিশ্রণ। যাদের কাছে কলম মানে খাতা কলম নেওয়া নাই তারা একটু খাতা কলম নিয়ে নেই, খাতা কলম নিয়ে তারপরে অ্যান্সার গুলো করি। এবার আসি পিকচারেস্ক, ন্যাচারাল বিউটি মানে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। স্যান্ডি বিচেস, স্যান্ড অর্থ বালু, বিচেস অর্থ মানে সমুদ্র সৈকত, মানে বালুর সমুদ্র সৈকত। শিমারিং অর্থ হচ্ছে ঝলমলে। তারপরে এক্সপেন্স, অর্থাৎ এই এক্সপেন্স হচ্ছে কি বিস্তৃত। সর্ট মানে চাওয়া, ডিমান্ডও বোঝায়। ডেস্টিনেশন গন্তব্যস্থল। অরিজিন, এখানে অরিজিন কথাটা মানে আসে মূলত। সেটেলার্স বসবাসকারী। এক্সপেলড নির্বাসিত হওয়া, এখানে এক্সপেলড কথার অর্থ হচ্ছে নির্বাসিত হওয়া। পারহ্যাপস সম্ভবত। ভার্জিন কুমারী, নদীর ক্ষেত্রে কুমারী, বাট ছেলেদের ক্ষেত্রে কুমার। স্যাংচুয়ারি অভয়ারণ্য। মাইগ্রেটরি, মাইগ্রেটরি অ্যাকচুয়াল অর্থ হচ্ছে কি পরিবাসন, মানে এক দেশ থেকে অন্য দেশে যে সমস্ত পাখিরা আসে অতিথি তাদেরকে বলা হয় পাখি, মাইগ্রেটরি বার্ডস। ফ্লাইং বেয়ে চলা। তারপরে দেখেন এটুকু হইল সমুদ্রের সার্ফিং ওয়েভস ঝলমলে ঢেউ। ভাইব্রেন্ট প্রাণবন্ত। ইন্ডিজেনাস স্বদেশীয়। কমিউনিটি সম্প্রদায়। টেম্পলস মন্দির। ইন্ডিকেট মনে করিয়ে দেওয়া।
ট্রেডিশন সভ্যতা, কালচারাল হেরিটেজ সাংস্কৃতিক ঐতিহ্য। তাহলে আমরা এটা পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন্স। তো চলুন মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো শুরু করা যাক। মাল্টিপল চয়েস কোশ্চেনগুলো শুরু করছি স্যার। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড known in the passage refer to? known অর্থ আমরা জানি চেনা বা জানা। এখন এইটার সাধারণ নিয়ে কি হতে পারে বা সিমিলার ওয়ার্ড, সেটা আমরা একটু দেখে নেই। কমন অর্থ সাধারণ, মানে অবসকিউর। এরপর আছে অবসকিউর। তো অবসকিউর কথাটার অর্থ কি? অস্পষ্ট। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ফ্যামিলিয়ার। ফ্যামিলিয়ার অর্থ পরিচিত বা সুপরিচিত। জেনারেল সাধারণ, অর্থাৎ নোন কথার মানে হচ্ছে ফ্যামিলিয়ার অর্থ পরিচিত বা সুপরিচিত। এবার আমরা চলে আসবো বিতে। ওয়ার ইজ কুয়াকাটা লোকেটেড? কুয়াকাটা কোথায়? কুয়াকাটা হচ্ছে বরিশালের মধ্যে পড়ে। তো এইটা বরিশালের মধ্যে পড়লেও এখানে পটুয়াখালীও দেওয়া আছে। তো অবশ্যই আপনাদেরকে একটু দেখে নিতে হবে যে অ্যাকচুয়ালি এটা পটুয়াখালী এবং বরিশাল দুইটা স্থান যেহেতু আছে, অর্থাৎ এখানে আমার এক্সট্রা করে কিছু বসবে কিনা। দেখেন, ইট ইজ 70 কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স। তার মানে এটা পটুয়াখালীর মধ্যেই পড়ছে স্যার। আসি এবারে সি নাম্বার অ্যান্সারে। দ্য ওয়ার্ড শিমারিং। শিমারিং কথার অর্থ হচ্ছে ঝিকিমিকি বা ঝলমলে। তো এই ঝলমলে কথার সাথে কোন ওয়ার্ড মিনিংটা মেলে একটু দেখি। শিভারিং। তো শিভারিং কথার অর্থ হচ্ছে কাঁপুনি দেওয়া। শাইনিং। শাইনিং কথার অর্থ হচ্ছে জলজল করা বা উজ্জ্বল। সিগনিফিক্যান্ট কথার অর্থ হচ্ছে গুরুত্বপূর্ণ। আর সবশেষে দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে গ্ল্যারিং, অর্থ হচ্ছে উজ্জ্বল। তার মানে এটার অ্যান্সার হবে স্যার ইয়েস 4 নাম্বারটা। এরপরে আমরা আসি পরবর্তী সেন্টেন্সে, পরবর্তী এমসিকিউতে আসতেছি। ডি নাম্বার। রাখাইনস অরিজিনালি কেম ফ্রম। রাখাইনরা কোথা থেকে এসেছিল? পটুয়াখালী ডিস্ট্রিক্ট, পটুয়াখালী জেলা থেকে। তারপরে লাতাচাপলি ইউনিয়ন, লাতাচাপলি ইউনিয়ন থেকে। কুয়াকাটা কোস্ট, কুয়াকাটা সমুদ্র কিনার থেকে, নাকি আরাকান ডিস্ট্রিক্ট, আরাকান রাজ্য হতে? জি, এটার অ্যান্সার অবশ্যই আরাকান রাজ্য হবে, কারণ মিয়ানমার হচ্ছে আরাকানতে অবস্থিত, মানে মিয়ানমারের ভিতরে আরাকান রাজ্য আছে। এরপরে আসি দ্য ওয়ার্ড হেরিটেজ। হেরিটেজ কথার মানে কি? মেনশনড ইন দ্য প্যাসেজ মিনস। তো হেরিটেজ কথার মানে কিছুক্ষণ আগেই বলেছিলাম, সেটা হচ্ছে ঐতিহ্য। তো ঐতিহ্যের সাথে কি কি মিল আছে দেখি আমরা। ফার্স্ট এটা আছে ইউজুয়াল। ইউজুয়াল অর্থ হচ্ছে মানে চলিত বলা হয় বা সাধারণ বলা হয় বা প্রচলিত বলা হয়। তারপরে যেটা আছে কমন, কমন অর্থ সাধারণ। ট্রেডিশন,
অর্থ হচ্ছে ঐতিহ্য। তার মানে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে ট্রেডিশন, অর্থ ঐতিহ্য। এরপরে আসি আমরা প্রশ্নের উত্তরে। প্রশ্ন উত্তরে লেখা আছে where does the name কুয়াকাটা come from? তো কুয়াকাটা নামটি কোথা থেকে এসেছে? তার মানে আপনাকে এই প্রশ্নটা যদি অ্যান্সার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এইভাবে লিখতে হবে। আমি আপনাকে একটু লিখে দেখাচ্ছি। তো প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে where does the কুয়াকাটা come from? এই কোশ্চেনটার অ্যান্সার যদি আমি লিখি তাহলে আমাকে এইভাবে লিখতে হবে। ফার্স্টে লিখতে হবে দ্য নেম, তারপরে হচ্ছে কুয়াকাটা। যেহেতু ডাজ আছে, ডাজ থাকার কারণে মূল ভার্বের সাথে এস বা ইএস বসবে। তারপরে সে কামস ফ্রম, কোত্থেকে এসেছে। এখন কোত্থেকে এসেছে সেটা যদি আপনি বের করতে চান আপনাকে যেতে হবে প্যাসেজে। প্যাসেজে গিয়ে এখানে কুয়াকাটা নামটা কোত্থেকে আসছে সেটা বের করতে হবে। তো কুয়াকাটা নামটা আমরা দেখি কোত্থেকে আসছে। দেখেন টেক্সিস অরিজিন, এটা মূলত আসছে কোত্থেকে? ফ্রম দ্য স্টোরি। তার মানে আমার ফ্রমের পর থেকে করব দ্য স্টোরি অফ কুয়া অর ওয়েল। তো কুয়া অথবা ওয়েল থেকে এসেছে। তার মানে আমাকে এখানে অ্যান্সার দিতে হবে এইভাবে, দ্য স্টোরি অফ কুয়া অর ওয়েল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো চলে আসি আমরা বি নাম্বারে। বি নাম্বারটা অ্যান্সার কিভাবে লিখবো একটু দেখে নেই। দেখা যাচ্ছে what does the expression a much sought after tourist destination means? মানে এখানে বোঝাচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে দর্শনার্থীদের গন্তব্যস্থল এর পরে যে জায়গাটা যাওয়া থাকে সেই জায়গাটা কি, সেই জায়গাটার মাধ্যমে কি বোঝায়। তো যেটা বোঝায় সেটা হচ্ছে কি আমাদের এইভাবে লিখতে হবে, দ্য এক্সপ্রেশন আ মাচ সট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন। এখানে আমি প্রশ্নটা লিখব, প্রশ্নটা কপি পেস্ট করলাম, করার পরে এরপরে চলে যাব হচ্ছে আমার অ্যান্সারে। তো অ্যান্সারটা লেখা এখান থেকে ইজি, বিকজ আপনাকে ফার্স্টে লিখতে হবে এখানে দ্য এক্সপ্রেশন আ মাচ সট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন মিন। এই মিন আছে, যেহেতু এখানে ডাজ আছে, ডাজ থাকার কারণে মিনের সাথে এস বা ইএস হয়ে যাবে। আর তার মানে দ্য এক্সপ্রেশন আ মাচ সট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশনস মিনস, দেয়ার পরে এই পরে আমরা চলে যাব প্যাসেজে। তো প্যাসেজে এই লাইনটা লেখা আছে, এখানে লিখতে হবে আমাদেরকে মিনস দ্য এক্সপেন্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট। দ্য এক্সপেন্স অফ ওয়াটার, পানির যে বৃষ্টি মানে বিস্তৃত পানি বা সব জায়গায় যে পানি দেখা যায় বে অফ বেঙ্গলের, বঙ্গোপসাগরের, অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট, এবং চির সবুজ বন দেখা যায়
হ্যাজ এটাকে কি করেছে, মেড ইট মোর অ্যাট্রাকটিভ, এটা খুবই আকর্ষণীয় করে তুলেছে টু দ্য টুরিস্ট। তার মানে এই কথাটার মানে হচ্ছে গিয়ে যে মাচ সট আফটার টুরিস্ট ডেস্টিনেশন, মানে টুরিস্টদের যাওয়ার বা গন্তব্যস্থলের জন্য পরবর্তী চাওয়া হচ্ছে কুয়াকাটা। এটা কেন? এর কারণটা হচ্ছে দ্য এক্সপেন্স অফ বে মানে কি অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের বিস্তৃত পানি, অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট হ্যাজ মেড ইট, এবং চিরসবুজ বন এটাকে করে তুলেছে আরো আকর্ষণীয় টু দ্য টুরিস্ট। দ্যাটস ওয়াই, এই কারণে দে ওয়ান্ট টু গো দেয়ার, এই কারণে তারা সেখানে যেতে চায়। টু টু সি অর ভিজিট দ্য প্লেস eagerly। তো শেষ হয়ে গেল। আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটা এরকম ছিল, why would one visit কলকাতা, সরি কুয়াকাটা, why would one visit কুয়াকাটা, কেন তাদের কুয়াকাটায় ভ্রমণ করা উচিত, কেন? তো সেটা এখানে হতে পারে, দেখেন ফার্স্ট আপনাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে, আগে আমি কোশ্চেনটা নিয়ে নিই একটু। কোশ্চেনটা নিয়ে নিলাম, পেস্ট করে দিলাম। এবার চলে আসি অ্যান্সারে। তো ওয়াই উড ওয়ান ভিজিট কুয়াকাটা, তো আপনাকে লিখতে হবে ওয়ান would visit কুয়াকাটা, একজনের কুয়াকাটায় ভ্রমণ করা উচিত, বা কোনো ব্যক্তির কুয়াকাটায় ভ্রমণ করা উচিত। কেন উচিত সেটা হচ্ছে গিয়ে আপনাকে এখানে লিখে বোঝাতে হবে, বিকজ অফ ওয়াচিং both the sunrise and the sunset from the beach। তার মানে বিকজ অফ ওয়াচিং both the sunrise and the sunset from the, because of watching both the sunrise and the sunset from the beach। তার মানে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখার জন্য মানে সমুদ্র সৈকত থেকে আপনার কুয়াকাটায় যাওয়া উচিত। এরপরে চলে আসছে আমরা ডি নাম্বারে। ডি নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে, what are the things that add to the beauties of কুয়াকাটা, কোন জিনিসগুলো কুয়াকাটার সৌন্দর্যকে বৃদ্ধি করেছে? তো এটা করার জন্য আমাদেরকে কোশ্চেনটি কপি করে পেস্ট করতে হবে।
এবার আপনাকে লিখতে হবে the things that add to the beauties of কুয়াকাটা are। এখন যে জিনিসগুলো কুয়াকাটার সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছে বা সৌন্দর্যতে যুক্ত হয়েছে সেগুলো কি কি, সেগুলো বের করতে হলে এখন আপনাকে প্যাসেজে যেতে হবে। প্যাসেজটা আমরা পড়া শুরু করছি। দেখেন কি কি করেছে। একটা হচ্ছে গিয়ে প্রথমত এটা করেছে দ্য এক্সপেন্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, এই একটা। দ্য এক্সপেন্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল। দ্বিতীয় যেটা করেছে সেটা হচ্ছে গিয়ে দ্য এভারগ্রিন ফরেস্ট, মানে চিরহরিৎ বন বা চির সবুজ বন যেটা আছে সেটা। তারপরে রয়েছে ওয়াচিং দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে কামিং অফ মাইগ্রেটরি উইন্টার বার্ডস। আর সবশেষে আরো একটা দেই, ফিশিং বোটস প্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেইলস। আচ্ছা, এই যে ফিশিং বোটস with the colorful of the Bay of Bengal। এই কটা জিনিস হচ্ছে গিয়ে কুয়াকাটা সৌন্দর্যকে বৃদ্ধি করেছে। তো এবার চলে আসি হচ্ছে ই নাম্বারে। এই নাম্বারটা একটু খেয়াল করি আমরা, এই নাম্বারটা কি আছে। এই নাম্বারটা আছে কুয়াকাটা আর্ট আপহোল্ডস অ্যান অ্যানশিয়েন্ট ট্রেডিশন। হাউ, কুয়াকাটা কিভাবে একটা প্রাচীন সৌন্দর্যকে ধরে রেখেছে। এটা যদি করতে হয় তাহলে দেখেন আপনাকে ফার্স্টে লিখতে হবে
এই কথাগুলো কুয়াকাটা আপলোডস অ্যান অ্যানসেন্ট ট্রেডিশন বাই বাই দিয়ে দ্য ইন্ডিজিনাস কালচার মানে স্বদেশীয় সংস্কৃতি অফ দ্য রাখাইন কমিউনিটি, রাখাইন সম্প্রদায়ের অ্যান্ড 100 years old বুদ্ধিস্ট টেম্পল এবং 100 বছরের পুরাতন মানে বৌদ্ধদের মন্দির এই দুইটা তার সাথে চলে আসি এই দেখেন কুয়াকাটা একটা মানে কি প্রাচীন সভ্যতা ধরে রেখেছে, সেটা তাদের মানে রাখাইনদের স্বদেশীয় সংস্কৃতির দ্বারা এবং সম্প্রদায়ের দ্বারা এবং এর পাশাপাশি 100 বছরের পুরাতন বৌদ্ধ মন্দির দ্বারা। তো এই ছিল হচ্ছে আজকের পড়া। যদি সবার ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন। আর পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।